হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। হ্যালো ফ্রম পুরী। আমরা আজকে ভোরবেলা পুরী এসে পৌঁছেছি। তারপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি কিছু জায়গা দেখতে। পুজো আমরা মন্দিরে কালকে দেব প্ল্যান করেছি। আজকে এখন ফ্রেশ হয়ে গেছি, এদিকে মারাও আছে। তো এখন ডিসকাশন চলছে গাড়ি বাড়ি নিয়ে, তো আমি একটু সাইডে এসে ব্লগ করছি। যাই হোক, আমরা এখন বেরোবো কিছু কিছু জায়গা দেখতে। তো ট্রিপ আজকে স্টার্ট হচ্ছে, সাথে থাকবে, দেখতে থাকবে, ভীষণ মজা হতে চলেছে। আমি স্টেশনে নেমে আর ব্লগ করিনি, কিন্তু ছোট ক্লিপিংস নিয়েছি। এটা আমরা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের রাস্তা দিয়ে বেরোচ্ছি। ভুবনেশ্বর টু পুরী গাড়িতে মোটামুটি 1-1.5 ঘন্টা, 1.5 আওয়ার মতো লাগে। কিন্তু রাস্তাটা খুবই ভালো এবং চতুর্দিকে গাছপালা খুবই সুন্দর লাগে। অ্যান্ড গাড়িটাও খুব ভালো ছিল, আমরা আগের দিনই বলে রেখেছিলাম ফোন করে। খুবই কমফোর্টেবলভাবে আমরা পৌঁছে গেছি আর কি ভুবনেশ্বর টু পুরী। আর পুরীতে ঢুকতেই তুমুল বৃষ্টি। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে, কোনার্ক সান টেম্পল। বাবা টিকিট কেটে নিয়ে এসেছি। বাবা টিকিট দেখি, টিকিট দেখাও। টিকিট কটা আছে? 4খানা আছে। আচ্ছা, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোনার্ক সান টেম্পলের ভেতরে। কিছু একটা উপরের জিনিস একটা তো মিসিং আছে, কেন বুঝতে পারছি না। রেনোভেট না, মা বলছে ঝড়ে উড়ে গেছে। ঝড়ে তো উড়বে না, রেনোভেট হচ্ছে হয়তো। পেন্সিলের মাথায় যেটা ছিল না একটা সেই চুম্বক, সেটা কোথায় নেই তো? এই উত্তরই দেবে না, বেকার কোয়েশ্চেন, ব্যাড কোয়েশ্চেন। এই হচ্ছে আমাদের কোনার্ক সান টেম্পল। মেঘটা থাকাতে কি অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট একদম সেন্টার অ্যালাইনমেন্টে আছে, ভালো লাগছে। আরেকজন ফোনে কথা বলেই যাচ্ছে। এখানে ফুল ফ্লেজেড বার্গেনিং চলছে গাইডের সাথে, কেন যাই না। এটা কোন বলতে গেলে একটা ইংরেজ কোরনর কুনা কোনো থেকে ওড়িশার রাজা নরসিংহদেব মন্দিরটাকে তৈরি করেছে, জায়গার নাম হচ্ছে কোণার্ক। অর্ক হলো সূর্য ভগবান, কোন হলো এঙ্গেল, কুনা কোন থেকে করছে, জায়গার নাম হচ্ছে কোণার্ক। এখানে আপনারা চন্দ্রভাগা নদী ছিল, সমুদ্র ছিল, 3 কিলোমিটার সরে গেছে, বালু ঢাকা দিয়ে সরে গেছে। আপনি যে কোনো মন্দিরে প্রবেশ করবে, দেখবে একটা সিংহ, একটা হাতি, এখানে একটা মানুষ হয়েছে। মানুষ হচ্ছে দুষ্মত শকুন্তলার ছেলে ভরত। ভরত থেকে ভারতবর্ষ প্রচার হয়েছে। সিংহ হলো দুর্গা মাতার সিম্বল, সর্বশক্তি দেয়নি পাওয়ার শক্তি। হাতি হলো লক্ষ্মীর বাহন, দৌলত। একটা লোকের কাছে শক্তি পয়সা হয়ে গেলে এরকম বড় বড় কাজ করতে পারবে। শক্তি পয়সা হয়ে গেলে আমি আমার অহংকার করবে, শেষকাল লোকের পতন। অহংকারটাকে ছেড়ে আসো, ঠাকুরকে দর্শন। নরগজ সিংহ, রাজার নাম নরসিংহদেব। বুঝুଛନ୍ତି? আসুন হেভি গাইড, ছবিও ভালো তোলে, ভালো জোয়ার হয়েছে। দেখে 1000 বছর তলায়, হ্যাঁ তখন আপনার ফ্যাক্টরি ছিল না, হ্যাঁ, গ্রামের লোক কত উন্নত এগুলো তৈরি করছে। এটা দেখেন চুড়িদার তখন মেয়েরা ব্যবহার করছে, এই দেখেন চুড়িদার, এটা দেখেন আপনি। তখন আপনারা এটা দেখেন লাল বাজাচ্ছে, মুদ্রম বাজাচ্ছে, বালকা কৃষ্ণ, নটরাজ ঘোড়ার করছে, দিনা বাজাচ্ছে। ଆପଣ ଟିକେ ଶୁଣନ୍ତୁ, ସୂର୍ଯ୍ୟ ପ୍ରଣାମ করছে। এগুলো 128 টাইপের মুদ্রা, ওড়িশি, কথক, মণিপুরি, ভারতনাট্যম, নাচ গানের ব্যাপার। এগুলো আপনার কোনো মেশিন ছিল, টিকে রুহନ୍ତୁ, মেশিন ছিল না, ছেনি হাতে সম্পূর্ণ মন্দিরের নৃত্য, মন্দির, রঙ্গমঞ্চ, ডান্স, ସବୁ ডান্সের প্রোগ্রাম আছে। এটা সম্পূর্ণ মন্দির নাচের মুদ্রা। আসো ভাই, আসো, আসো। এটা ছিল প্লাটফর্ম, এটা ছিল সূর্য দেবতার স্নান মণ্ডপ, চান করতে। এটা ছিল ভান্ডার ঘর, স্টোর রুম। এটা ছিল চন্দন মণ্ডপ, চন্দন ঘুষত। তোমার নোনা হাওয়ায় সব শেষ না হওয়া তো আবার আরো এটা যেতে হবে। নোনা হাওয়া তো শেষ হয়ে গেছে। আসুন, আমাকে টুপি পড়াও, নাহলে আপনি করুন। আবার সকালবেলা সূর্য উঠলে ভালো করে সূর্য 4 মাসে দক্ষিণায়ন হয়, সূর্য 4 মাসে মধ্যাহ্ন হয়।
গেটটা দেখছে না, হ্যাঁ এই গেটের ভিতর দিয়ে পিছনের মধ্যে দিয়ে সূর্যের কিরণটা পিছনে হ্যাঁ তলায় একটা চুম্বক ছিল, হ্যাঁ উপরে একটা চুম্বক ছিল, হ্যাঁ মাঝে একটা মূর্তি হ্যাঙ্গিং মতন ঝুলেছিল। ସବୁ ବୋଲିବା ଧୈର୍ଯ୍ୟ ଧରନ୍ତୁ, ବୁଝେ କୋଶ୍ଚିନ୍ କର ଆନ୍ସର ନାହିଁ କାମ କହି ସବୁ କହିବି କହିଦିଅ। ଗୋଟେ ସରିଲେ ନା। এই চুম্বকটাকে পড়েছিল চিল্ল তলায় চুম্বক পড়ছিল, মাঝের মূর্তিটা ঝুলত। 1498 থেকে ভাস্কর জমা এসেছিল। সমুদ্রটা এই দেওয়ালের সাইডে ছিল। সমুদ্রে জাহাজ গেলে জাহাজকে আটকে রাখে চুম্বক, কম্পাস কোনো কাজ করে না। চুম্বকও খুলে ফেলেছে, মেন মন্দির ভেঙে গেছে। নিয়ে দেখাবো, লেফট বাঁয়ে 3টে ঘোড়া, ডান দিকে 4টে ঘোড়া আছে। 7খানা ঘোড়া সামনে, এদিকে 12খানা চাকা, এদিকে 12খানা চাকা। 64টি চক্র, 7টি ঘোড়া, মন্দিরে একটা রথ, রথের উপরে মন্দিরটা নির্মাণ করা। মন্দিরটি 3টি স্টেজ অফ লাইফ। বচপনকে নিয়ে বাচ্চার জন্য নিচে হাতি ঘোড়া দিচ্ছে, বাচ্চা দেখলে আনন্দ পাবে। এইটা ইয়ং জনে বয়স অন্তবে 64টি আসন আলিঙ্গন চুম্বন সেক্সি দিয়েছে। ইয়ং দেখবে, বুড়ো বুড়ি জন্য গেটের উপরে ভগবান মূর্তি, বুড়া বুড়ি বাচ্চা জবানে বুড়া, যেইভাবে তোমার বাবা মা দাঁড়িয়েছে সেখান দ্বারা যেরকম দাঁড়িয়েছে এইটা দেখে নি। ডক্টর ছিল না, ভদ্রমহিলাদের বাচ্চা জন্ম হলে আগ্নেয় দিয়ে শেখ দিত, শরীরটাকে শেখে। তখনইকার ব্যাপার বলছে আপনাকে, না বললে আমরা করতে পারবো। স্কুল কলেজে ছিল না, গ্রামে গ্রামে শিক্ষাগত পড়াশোনা, এইটা সামনে স্কুল কলেজে ছিল না, গ্রামে গ্রামে শিক্ষাগত পড়াশোনা। সমুদ্র কাছাকাছি, স্যার বলেছিল নোনার হাওয়া লেগে পাথরকে খাওয়া যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরটা একটা লোটস পদ্মের উপরে টোটাল দেখেন সব পদ্মের ডিজাইন উপরে মন্দির তৈরি করছে। উনি ঘাগরা পরে নাচানাচি করছে, নাগ দেবতা আছে, এই দেখেন উড়িষ্যা নাচছে, চিড়িয়া পাখি দেখো, ধ্যানছে চিড়িয়া পাখি দেখো, এই দেখো সব ডিজাইন দেখো। এটা সব বয়স অনুতাপে এরোটিকে দিয়েছে। নানা মুনি নানা মতো, কে ভগবান দেখো, তামস্ক আছে, সেক্সুয়ালি আছে, 64টি আসন আছে, যে যেরকম দেখবে। আসো এদিকে আসো, আমাকে দাও মোবাইল দাও। এখানে তপস্যা করেছিল কৃষ্ণের ছেলে সাম্ব, তাকে কুষ্ঠরোগ হয়ে গেছিল। সে কোথায় ভালো হতে পারলে না। নারদকে জিজ্ঞেস করলে আমি কোথায় গেলে ভালো হয়। নারদ বললে চন্দ্রভাগা নদী সমুদ্রে গিয়ে তপস্যা করো। এই বনের ভিতরে 12 বর্ষ নুনারে জলে চান করে, নিমেরে হাওয়া নিয়ে, সূর্যের কিরণ নিয়ে কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে গেছিল। যে নরসিংদেব মন্দির তৈরি করেছিল, তার বাবা মা দুজনও সূর্য উপাসনা করেছিল, সূর্য ভক্ত ছিল। ছেলেকে বললো আমি অপত্রিকা ছিল, আমার সূর্য জন্ম হয়েছে, টাকা পয়সা অনেক আছে, সূর্য মন্দির নির্মাণ করতো। তার জন্য 1200 কারিগর 12 বছর ধরে 12 বছর রাজস্ব 40 কোটি গোল্ড কয়েন সোনার মুদ্রা খরচ করে মন্দির তৈরি করছে। এই গেটগুলো স্যার বৌদি, গেটগুলো 1903 ব্রিটিশ সরকার বন্ধ করে ভিতরে বালু ভরেছে। এই বালুগুলো খুলবার জন্য বাবা এখানে কাজ করছে। বিড়লা কোম্পানি টেন্ডার নিয়েছে, গাইড খোলা যাবে। ওইখানে আসুন দেখবে, আসো। ঘোড়া রেভিনিউ স্ট্যাম্প, ডাকঘরে যে টিকিট লাগে, মোড় কালামূর্তি দেখছে, সূর্য হাসির মুখ, গম্ভীর্য, রাস্তাটা ক্লান্ত। এই মন্দিরের উচ্চতা ছিল 227। এইটা এর তলায় ছিল চুম্বক, উপরে ছিল, মাঝে ঝুলছিল। সমুদ্রটা দেওয়ালের সাইডে ছিল। সমুদ্রে জাহাজ গেলে জাহাজকে আটকে রেখে চুম্বক, কম্পাস কোনো কাজ করে না। চুম্বক দিয়ে যাওয়ার পরে মন্দির ধ্বস করে ভেঙে গেছে। এই মন্দিরটা আছে বুটু আছে। আচ্ছা, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে দেখো, এদিকে চলে আসো। এই যে বিড়লা কোম্পানি টেন্ডার নিয়েছে গেট খুলবার জন্য, এখানে কাজ করছে, গেট খোলা যাবে। 1903 বন্ধ আছে, 1 বর্ষ ভিতরে খোলা যাবে গেটটা। আচ্ছা, এইটা দেখো, 10 টাকা গাড়ি চক্র স্ট্যাম্প আছে, মোড় লেগেছে 10 টাকার ভিতরে, 20 টাকা ছিল। বুঝেছেন তুই? যেরকম দাঁড়িয়েছে সে এদিকে মুখ করে, আমি এদিকেটা ফটো তুলবো, মাইন্ড করেনি, খারাপ হবে না। দাঁড়া আমাকে মোবাইল, এরকম দাঁড়া, কই জলদি কিছু। আমি এটলিস্ট একটা জিনিস ভালো পেয়েছি, গাইডটা ছবি প্রচুর তুলে দিচ্ছে, নিজেই বলছে আসো ছবি তুলে দিচ্ছি। দ্যাটস ওয়ান গ্রেট থিং। হাই হিল মেয়েরা পড়ে দেখতে পারলে, পাথরের নরসিংহ অবতার, ভগবান নিয়েছে নৃসিংহ অবতার। এটা দেখো, লোহার খিল দিয়ে জোড়ানো, এই যে এই সব চক্র সাইডে লোহার খেলান দিয়ে জয়েন করা। আচ্ছা দেখুন, মেয়েরা লেহেঙ্গা মঙ্গলসূত্র কখন পাউচ পড়ে আছে, চুড়িদারে মেয়েরা পড়েছে। আপনার কাছে ফোন আছে, ফোন ছিল না। বৌদি তুমি কথা করতে পারবে, বুদ্ধি ছেলেটা
এই দেখুন দরজাটা খারাপ হবে না, মাইন্ড করবেন না 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 এটা আপনি দেখুন হাত দরজা করে ইন্তেজার ওয়েট করছে, এখন আপনার ফোন থেকে ব্যবহার করছে এই টেবিল সব। আসুন। আপনি এদিকে চলে আসেন, তখন ঘড়ি ছিল না, এই মাঝে আঙ্গুলি দিলে আঙ্গুলে 6টা, এখানে করলে সকালে 6টা হয়, এখানে করলে 9টা হয়, এখানে করলে 12টা হয়, এখানে করলে 3টা হয়, এখানে করলে 6টা হয়, 8 থেকে 24 ঘন্টা। আমার ঘড়ি তখন ঘড়ি ছিল না, পোহর। এই যে হাতের হাতে 6টা এদিকে এইদিকে এইদিকে থাকে, এখানে পড়ছে, এখানে করলে এখানে চলে যাচ্ছে, বুঝলে? আমি গত এখান থেকে এখানে 60 গত, একটা বলো 3 মিনিট, 60 গুলো 180 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10, এক দেখো দুইটা টাইম, দুটা বেজে, দুইটা টাইম জিনিসটা এখানে ছিল। আপনি আচ্ছা শুনুন, চোর চুরি করছে, লাঠি ধরে আটকাচ্ছে, কোথায় যাবে? এইটা এটা দেখো, হরিণ শিকার করছে ঘোড়ার উপরে। আচ্ছা বাবা, আপনার বাবার এইখানে উত্তরটা দিতাম, ভাই বললে এই দেখো এদিকে দাঁড়া, ট্রেনে ছিল না, পাথরকে রসি বেঁধে ট্রেনে নিয়ে যাচ্ছে, দেখো রসি ধরে বালু ঢাকা দিয়ে পাথরকে তুলে পাথরকে রসি বেঁধে ট্রেনে এরকম কাজ করতো, বালু ঢাকা দিত, রেমাটি হিসাবে তুলেছিল। ক্রেন কপি ছিল না, এরকম নিয়ে মন্দির তৈরি করেছিল। সেই সময় লোকেরা ডিমান্ড, এখন সিঁড়িরও ডিমান্ড, তখন ক্রেন ডিমান্ড, তখন আপনার বালু ঢাকা দিয়ে তুলে নিত, নিয়ে মন্দির তৈরি করতো 200 সালে। এদিকে দেখো, আপনি এসছে, শাশুড়ি এসছে, বাবা আছে, শ্বশুর বাবা আসছে, তখনও গাড়ি ছিল না। একজন ভদ্রমহিলা গাড়ি ধরে মানে যাচ্ছে লাঠি ধরে তীর্থ করতে, তার বউটা পায়ে পড়ে আছে, দেখো নাতিন আটকাছে, তীর্থযাত্রী, সরি মাছলি পকড়নেওয়ালা, ধীবর নিচে জঙ্গলে হাতি খেড়া করেছে, হাতি ঢুকলে তাকে আটকাবে কি করে, দেখে এইটা দেখো। আপনি এদিকে চলে আসুন, সুজা ভাতটা যদি না খায় আপনারা সম্পর্কে বাচ্চা, ভূত এসছে খেয়ে না, এই দেখো ভূত বানায়, ভূত করেছে, ভেঙে গেছে, কাজ করতে পারছে না, রিপেয়ার করছে, কাজ করতে পারছে না। বাবাটা হাসি মুখো, মধ্যাহ্ন গম্ভীর চেয়ে এই মূর্তিটি, এটা গ্রেনাইট পাথর, এটা আসলে মূর্তি নিয়ে গেছে, ধাতু মূর্তি। আপনার কাঁধে একটা পর্স ধরে আছে, আপনি পর্স তখন ছিল, দেখাবো। সূর্যের 2টা বউ, ছায়া মায়া, ব্রিটিশ সরকারের চুরি করে মূর্তিগুলো নিয়েছে, ছায়া মায়া মূর্তি সব ব্রিটিশে নিয়ে গেছে কেটে। আচ্ছা, কানে চুগলি, শহরে হোক গ্রামে হোক সব জায়গায় একটা চুগলিবাজি ধন্দা আছে। এদিকে আছে বাবু, কানে চুগলি, আর তিনি পুজোর জন্য যাচ্ছে। আন্ধাটাকে ঘাড়ে ভাড়া করে নিয়ে যাচ্ছে, আন্ধার লোকটাকে। এটা দেখো, চাইনা ড্রাগন আছে, চাইনিজ ড্রাগন আছে বাবা। জায়গার নাম ছিল কইনপাড়া। কোনে থেকে মন্দিরটা করলো, তার দিন জায়গায় আমরা কোণার্ক, অর্ক সূর্য ভগবান কোন কইনপাড়া মিঠা বলি করে বেশি উপরে কাপড় টাপড় নিয়ে যাচ্ছে, গাধায় বোঝাই নিচ্ছে, গাধায় বোঝাই নিয়ে যাচ্ছে, ধোপা পাথরগুলো রশি থেকে বেঁধে নিয়ে এসে মন্দির তৈরি করেছিল, বললে আপনাকে। রশি ইয়ে ক্রেনে ছিল না, পাথর এইভাবে তুলতো, গাড়ি ছিল না, পাথর কিভাবে বয়ে নিচ্ছে, কাঠরে ভেলা করে দয়া নদী, ভার্গবী নদী, কুশভদ্র নদী পাথরকে বোট করে এনেছে। নদীর ধারে ছোট পাথর গরু গাড়ি থেকে এনেছে, নিচিটা মশলা কুটা, সবজি কাটা, খাওয়া দাওয়া করে মন্দির তৈরি করছে, নিচিটা। এটা যে দেখছেন হাড়ি কড়া চুলা মশলা, দেখুন কীভাবে হয়েছে। আচ্ছা, লক্ষ্মী মাতা আছে, লক্ষ্মী মাতা, এই মা এদিকে দাঁড়া, সিংহগুলি উপরে দেখুন কত বড় বড় সিংহ আছে, এগুলো সব এই বড় মন্দিরের পাট ভেঙে পড়ে আছে। এই দেখুন
মিডি ম্যাক্সি 2 পিস পড়তো দেখলে, মিডি আর ম্যাক্সি দেখলে 3/4 জোর পড়ে মেয়েরা, দেখেন এইরকম গরম করে হামারের পিঠে তৈরি করেছিল লোহার গেটের উপরে যে দেখছেন, এই লোহাটা তখনকার। একটা হাতি আছে, দুশ্মনীকে ধরে মেরেছে, দুশ্মনী কাজ করলে হাতি চেপে মারা, গুন্ডাবাজি করলে উপর সামনেটা। এগুলো বিরলা কোম্পানি নিয়েছে, টেন্ডার নিয়েছে, সব কাজ করবে, বালুগুলো বেরোনো করবে। এগুলো সব ভাঙা চূড়া পাথরগুলো নূতন পূর্ণ দিয়ে জয়েন্ট করছে। শিখো দেখো, বুড়ো बुढ़ी तो पाटा टिपचे, बूढ़ो वैसे लोग तो पार्टी पार्टी भी करते। देखो सीखो देखो, दुनिया वाला की ज्ञान देने वाला मंदिर है। हम सीखने वाला, इसे सीखना उदय सब ज्ञानर मंदिर। अपनी बाच्चा छिले, আপনার বাবা মা বহুত কর্তব্য করেছিলে, অত বড় কি করে হলে? আসো বাচ্চাটাকে খাওয়াচ্ছে, দেখো খানা খিলারা, দেখো অঙ্গভঙ্গ কলিঙ্গের যুদ্ধ হয়েছিল, যুদ্ধে বহুত লোক মারা গিয়েছিল, সংসার করতে লোক পাইছে না, সংসার বাঁচাবার দেখো এগুলো সব এরোটিক দিয়েছে। সব সাধু সন্ন্যাসী হয়েছিল। ভগবান দেখো, তামসকে দেখো, খেলনা দেখো, এরোটিক দেখো, জানোয়ার দেখো, চিড়িয়া পাখি দেখো, নানা মুনি নানা মত বুঝুଛନ୍ତି। 5টি মন্দির বলা, 8টি মন্দির, ভোগ মণ্ডপ, মেন মন্দির, ছায়া মায়া মন্দির, 12 একর করে আছে। আচ্ছা আপনার এই যেগুলো দেখছে না, এই গেটগুলো লাগানো ছিল, পড়ে গেছে তো, হাতির গেটে। আমাদের গাইড আমাদের প্রচুর ছবি টবি তুলে দিয়েছে। এখন গাইড চলে গেছে, এখন বি আর অন আওয়ার ওন। হয়ে গেছে আমাদের কোনার্ক সান টেম্পল ঘোরা। গাইডটা জাস্ট অসাধারণ, মানে নলেজ তো নলেজ প্লাস ছবি না দেখে তুলছে, বাট ভালো ছবি তুলেছে। সো ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। আর্কিটেকচারটা তো মাইন্ড ব্লোয়িং, সে তো আর বলার নয়, আর্কিটেকচার ভালো হওয়ারই কথা। এখন আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা ভাবছি কোথাও তো লাঞ্চ করতে যাবো। আমি জোম্যাটো চেক করছিলাম, দেন রিয়েলাইজ যে এখানে জোম্যাটো চলবে না। হচ্ছে এখন ডাব খাওয়া, আস্তে খা, হচ্ছে আমার ডাব। কোনার্ক মন্দিরে গেলেই আপনারা ভেতরে ওনাদেরকে পাবেন, মানে গাইডদেরকে পাবেন। আপনারা ওখানে কথা বলে বুক করে নিতে পারেন, আগের থেকে বুকিংয়ের কোনো দরকার নেই গাইডের ক্ষেত্রে। কিন্তু গাইডের সাথে ঘোরাটা প্রেফার করবেন, তাহলে ওনারা আর্কিটেকচারটা আরও অনেক ভালোভাবে দেখাবেন। আজকের পুরো ভিডিওটা ডেডিকেটেড টু দ্য গাইড। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফিডব্যাক অবশ্যই জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন।